ভাবুন তো, একটা ঐতিহাসিক প্রাসাদ আগুন জ্বলছে আর তার সোনালী ফটকে ঝুলছে কোনো রাজনৈতিক দলের ব্যানার নয়, বরং একটি অ্যানিমে পতাকা, সাদা খুলির ওপর খড়ের টুপি। হ্যাঁ, এটাই ওয়ান পিস সিরিজের স্ট্র হ্যাট পাইরেটসের পতাকা। প্রশ্ন হলো, কেন নেপালের জেনজি তরুণরা বাস্তব রাজপথে অ্যানিমের এই জলদস্যু পতাকা বেছে নিল প্রতিবাদের প্রতীক হিসেবে? গত সপ্তাহে নেপালের বিখ্যাত সিংহদরবার প্রাসাদে ভয়াবহ আগুন লাগে। একই সময়ে রাস্তায় নামে হাজারো তরুণ, সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে, এমনকি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে। কিন্তু এই বিক্ষোভে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সেই পতাকা, যেটি আসলে এসেছে জাপানি মাঙ্গা ওয়ান পিস থেকে। 1997 সালে শুরু হওয়া এই মাঙ্গার নায়ক মাঙ্কি ডি লুফি, যিনি তার সঙ্গী দিনে সমুদ্র পাড়ি দেন, শত্রুর বিরুদ্ধে লড়ে আর স্বপ্নের পেছনে দৌড়ান। লুফি এবং তার দল সবসময় নিপীড়িতের পাশে দাঁড়ায়, স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। নেপালের জেনজি প্রজন্ম, যাদের অনেকেই স্কুল কলেজে পড়ছে বা সদ্য পড়াশোনা শেষ করেছে, তাদের কাছে ওয়ান পিস শুধু বিনোদন নয়, বরং প্রতীকী ভাষা। পতাকাটি মানে স্বপ্নকে তাড়া করা, মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, মানে যত প্রতিকূলতায় আসুক হাসতে হাসতে সামনে এগিয়ে যাওয়া। বিক্ষোভকারীরা বলেছে, তারা চেয়েছিল দেখাতে এটা কেবল রাজনৈতিক আন্দোলন নয়, এটা তরুণ প্রজন্মের আন্দোলন। তাই তারা নিজেদের ভালোবাসার সংস্কৃতি অর্থাৎ অ্যানিমেকে এখানে যুক্ত করেছে। বিক্ষোভের অন্যতম সংগঠক বিখ্যাত খাত্রী বলেন, এই পতাকাটি আমাদের দৃঢ় সংকল্পের প্রতীক। এটা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর, বাধা ঠেলে এগিয়ে যাওয়ার সাহসের প্রতীক। এটা শুধু নেপাল নয়, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত বিশ্বজুড়ে অনেক তরুণ এখন ওয়ান পিস পতাকা নিয়ে প্রতিবাদে নামছে। কারণ তারা মনে করে, বাস্তব পৃথিবীর সমস্যাগুলো মোকাবেলা করতে হলে একটা স্বপ্ন, একটা প্রতীক দরকার, যেটা তাদের একত্র করে, অনুপ্রাণিত করে। তাহলে প্রশ্ন হলো, অ্যানিমের কাল্পনিক দুনিয়ার এক পতাকা বাস্তব পৃথিবীর আন্দোলনে এত শক্তিশালী হয়ে উঠল কেন? হয়তো এর উত্তর লুকিয়ে আছে তরুণদের স্বপ্ন আর তাদের সাহসে। আপনার কি মনে হয়, এমন সাংস্কৃতিক প্রতীক কি তরুণদের আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।